আজ আমি মাছটা একটু আলাদা করেই রান্না করব, যেরকম ঘরোয়া রান্না সেরকম করে করব। বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করব। এখানে আমি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এখানে যে আমি পেঁয়াজ আর টমেটোটা নিয়ে নিচ্ছি, ওটা বেটে নেবো। আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমি যে বড়িটা নিয়েছি, মাছ ভাজাটা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো। বড়িটা খুব ভালো করে ভাজতে হবে, এটা ঘরে দেওয়া বড়ি। বড়িটা ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়োটা তেলে দিলে কি কালারটা খুব সুন্দর আসে। এখানে পেঁয়াজ বাটাটাও দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। এটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। আমি মিক্সারের বাটিটা ধুয়ে একটু সামান্য জল দেবো, দিয়ে যেহেতু মশলাটা পুড়বে না, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো তেল ছেড়া অবধি। তারপরে আমি পরিমাণ মতন জল দেবো। জলের ভাগটা একটু বেশিই দিতে হবে, কেননা বড়ি আর মাছে একটু ঝোলটা টেনে যাবে। এটা কাতলা মাছ, আমি কাতলা মাছ দিয়ে করছি। আপনারা অন্য অন্য সবজি দিয়েও করতে পারেন, অন্য অন্য মাছ দিয়েও করতে পারেন, খুব সুন্দর হয় খেতে। এইভাবে আমার মা বানাতো, খেতে খুব দারুণ লাগতো। তো ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে, একটা ফলো করে দেবেন আর একটা লাইক শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।